বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। প্রশ্ন হইল, এক লোক সুদও খায় আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, শরীয়তে এর বিধান কি? আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه। ফরজ ইবাদত নিয়মিত আদায় করলে সুদ থেকে দূরে থাকার কথা। এজন্য কারণ হচ্ছে রব্বুল আলামিন বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় নামাজ মানুষকে সব ধরনের গর্হিত এবং পাপাচার থেকে দূরে রাখে। আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং গর্হিত পাপাচার থেকে দূরে রাখে নামাজ। এখন কোনো ব্যক্তি যদি নামাজও পড়ে আবার গর্হিত কাজও করে, তাহলে দুইটা বিষয় তার কেমন যেন হয়ে গেল। আল্লাহ বলছেন নামাজ তাকে পাপাচার থেকে, অশ্লীল কর্মকাণ্ড থেকে, গর্হিত কাজ থেকে দূরে রাখে। অথচ নামাজও পড়তেছে আবার এগুলোও করতেছে, এটা কেন করে? বুঝতে হবে যে নিঃসন্দেহে তার নামাজের মধ্যে কোথাও না কোথাও ঘাটতি আছে। যদি নামাজ সঠিক হতো তাহলে অবশ্যই গর্হিত কাজ করতে হবে। মনে রাখবেন, গর্হিত কাজের মধ্যে কিন্তু দাড়ি কাটাও একটা গর্হিত কাজ, এটা একটা ফাসিকি। তাহলে অবশ্যই তার কোথাও না কোথাও নামাজের ভিতরে ঘাটতি হচ্ছে। নামাজ কমপ্লিটলি যদি নামাজ হতো তাহলে কোনো গর্হিত কাজ করতো না, কারণ আল্লাহ বলছে নামাজ মানুষকে ফাহশা এবং গর্হিত কাজ থেকে দূরে রাখে। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে যে হয়তো বা তার কোথাও না কোথাও ঘাটতি আছে, নামাজ সঠিকভাবে হচ্ছে না, যার জন্য সে সব ধরনের পাপাচার থেকে দূরে থাকতে পারতেছে না। নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার সিনেমা দেখে, আবিজাবি করে। নামাজের দুনিয়াবি পুরস্কার থেকে সে বঞ্চিত হচ্ছে। যেই লোক নামাজের দুনিয়াবি পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছে, সেই নামাজ দ্বারা আখিরাতে প্রতিদান সে কিভাবে পাবে? সন্দেহজনক। এটা হচ্ছে একটা বিষয়। এর মানে হচ্ছে নামাজের ব্যাপারটা তাকে ভালোভাবে বুঝতে হবে যে অবশ্যই আমার কোথাও না কোথাও অবশ্যই ঘাটতি হচ্ছে, নাহলে আমি এগুলো করি কেন? কারণ আল্লাহ বলছে গর্হিত কাজ করবে না, আমি তারপরও করি কেন? অবশ্যই নামাজে কোথাও আমার ঘাটতি হচ্ছে। এই ধরনের লোক যারা, তাদেরকে আত্মসমালোচনা করে, আত্মপর্যালোচনা করে সেই গর্হিত কাজগুলো খুঁজে বের করে সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় আরেকটা অংশ হচ্ছে যে আখিরাতে তার কি হতে পারে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু কোনো ব্যক্তি যদি দুনিয়াতে নামাজ পড়ে আবার পাপাচারও করে, নামাজ যদি সে মোটামুটি সঠিক হয় তাহলে হয়তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতেও পারে, কিন্তু পাপাচারের জন্য তাকে আলাদা শাস্তি পেতে হবে। অন্যান্য পাপাচারের জন্য আলাদা তাকে শাস্তি পেতে হবে যদি সে তওবা না করে মারা যায়। কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ করে, কবিরা গুনাহের মধ্যে অন্যতম হচ্ছে এগুলো, হারাম খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যতম কবিরা গুনাহ। আর সুদের ব্যাপারটা তো আপনারা জানেন, কোনো ব্যক্তি যদি সুদি কারবার করে, তার মধ্যে 70-এর উপরে গুনাহ হওয়া, এর মধ্যে সর্বনিম্ন হচ্ছে সেই জন্য তার নিজের মাকে বিবাহ করতে। এত বড় ভয়াবহ অপরাধ হচ্ছে সুদ খাওয়া। এটা নামাজি কাজ কিভাবে করতে পারে? তার বড় কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি নামাজে পড়ে আবার এই পাপাচারের সাথে জড়িত হয়, তওবা করে যদি মারা যায় তাহলে তো ভিন্ন কথা। তওবা ছাড়া যদি মারা যায়, হিসাব আল্লাহর উপরে দাঁড়িয়ে। আল্লাহ যদি চান তাকে শাস্তি দিতে পারেন, ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ যদি চান ক্ষমা করতে পারেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলার ইচ্ছার উপরে আমাদের মন্তব্য করার কিছু নেই। কিন্তু আগের পয়েন্টটা হিসাব করতে হবে, সেটা হচ্ছে নামাজ সঠিকভাবে হলে পাপাচার করার কথা। এটা মাথায় রাখতে হবে।